এগিয়ে যা না, এগিয়ে যা। দেখেছিস তুই গেছিস আর ভয়তেই ছেড়ে দিয়েছে। পিঠে লেলো, পিঠে না আমি তো খাচ্ছি, তোমার জন্য একটা পাঠালো তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বাঙালির পৌষ পার্বণ। হ্যাঁ, আজকে বাঙালির পৌষ পার্বণ। আশা করছি সকলের বাড়িতে অলরেডি পিঠে বানানো শুরু হয়ে গেছে। অনেকে হয়তো কালকে যখন তোমরা ব্লগটা দেখবে তখন হয়তো অনেকের খাওয়া হয়ে গেছে। যাই হোক, বেশি পিঠে খেও না, মানে লিমিটে খাও, নাহলে কালকে লোটা কম্বল নিয়ে কিন্তু দৌড়তে হবে, ঠিক আছে? তাই লিমিটে খাও, আস্তে আস্তে খাও, কোনো ব্যাপার না, তোমার খাবার কেউ ছিনিয়ে নেবে না। তো যাই হোক, পৌষ পার্বণের দিনে সারাদিন কী করছি তো তোমাদের জানাবো। আর তোমরা কে কী কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন বাজে পাক্কা 12টা, একদম ডট 12টা বাজে। এখন উঠিনি, অনেকক্ষণ আগে উঠেছি। মানে সকালবেলা, মানে কালকের ব্লগটা দেখার পর মিনিমাম 5-6 জন ফোন করা হয়ে গেছে, ভাই এটা কী হয়েছিস। মাসির ছেলে ফোন করেছে, আরও অনেকে ফোন করেছে, বন্ধুরা ফোন করে বলছে ভাই এটা কী করলি। যাই হোক, আমি যেই আরামটা পাচ্ছি সেটা ওরা বুঝবে না। যাই হোক, ব্রাশ টাশ করে নিই, সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো, সঙ্গে থাকো। আমার লাঞ্চে হচ্ছে শুক্তো, এই যে দেখতে পাচ্ছ। যেহেতু আজকে পৌষ পার্বণ তো সেই কারণে হয়েছে আজকে নিরামিষ বাড়িতে। কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ খেতে খারাপ লাগে না। তো যাই হোক, শুক্তো দিয়ে ভাত, লাঞ্চটা করে নিই, চলো। 2 hours later. আজকে থেকে শুরু হচ্ছে মাঠে খেলা। হ্যাঁ, বাস যেটা তোমরা দেখেছিলে, বাস মাঠের মধ্যে বাস পোতা, ভলিবলের কোর্ট কাটা, সেগুলো টোটালি কালকে তুলে দেওয়া হয়েছে, ফাঁকা রয়েছে, যে কারণে আজকে থেকে খেলা শুরু হচ্ছে। তো যদি কারোর কাছে ফোনটা রাখতে পারি তো কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকো। আচ্ছা, মাঠ পুরো একদম ফাঁকা, আজকে থেকে খেলা শুরু হবে। খুবই এক্সাইটেড হয়ে রয়েছি মাঠে নামার জন্য। চেহারাটা অনেকটা ভারী হয়ে গেছে, জানি না কতটা মাঠে নিতে পারবো, দেখা যাক। টুডে গাইস ম্যান হচ্ছে না। খেলতে পারিস না, তাই জন্যই গোলকিপার পাঠিয়ে দিয়েছে ধরে। খেলা টেলা ভালো করে শেখ, বুঝলি, তাহলে যদি গোলকিপার না পাঠায়। খেলতে পারিস না বলে গোলকিপার পাঠিয়ে দিয়েছে। এত কিপটেমো করি যেটা বুট পর্যন্ত কিনবি না। এত টাকা আবার নেই, বড় ইউটিউবার এইদিকে 80,000 টাকার ফোন হাতে, আবার এইদিকে বুট কেনার টাকা নিয়েছে। খালি পা নে খিস্তি দিচ্ছিস আর ব্লগে। হ্যাঁ, দেখাই দিও, আমার পায়ের বুটগুলো দেখা, আর আমার পায়ের বুটটা দেখা। কি করে দাঁড়িয়ে থাকে দেখে কি করে, যা উপরে যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? এরকম শীতকালে যদি এরকম দাঁড়িয়ে ফুটবল খেলে কেউ, প্লেয়ার আদেও? হ্যাঁ, এগিয়ে যা। বল আসবে না তো, তুই যদি না যাস বলের কাছে, বল আসবিস কি করে? গুলকি মিড মাঠে উঠে যা, গুলকি এগিয়ে যা না, এগিয়ে যা। দেখেছিস তুই গেছিস আর ভয়তেই ছেড়ে দিয়েছে। খেলে ফেলে এই জাস্ট বাড়ি ফিরছি, ছেদিয়ে মেদিয়ে পরে একাকার করে দিয়েছি আজকে। বাড়ির দিকে যাই, পায়ে লেগেও ল্যাংড়াচ্ছি অলরেডি। ঠিক আছে, পরে কথা হচ্ছে। খেলে ফেলে এলাম, এসে ফ্রেশ হয়ে একটু কফি খাচ্ছি ঠান্ডার মধ্যে। আর বড় কথা হচ্ছে পায়ের অবস্থা, মানে পাটা আস্তে আস্তে ফুলছে, দেখতে পাচ্ছ আশা করছি। অনেকদিন পর খেলতে গেলে এরকমই হয়, হোঁচটকে পড়লাম, ঠেলা মেরে ফেলে দিল, আরও 5-6 বার পড়েছি। চেহারাটা অনেক সত্যি ভালো হয়ে গেছে। যাই হোক, জিম ফিমে ভর্তি হতে হবে, শুধু ভর্তি হতে হবে এইটুকুই বলে যাচ্ছি, হওয়া আর হচ্ছে না। যাই হোক, হবো, ইচ্ছা আছে অবশ্যই হবো। আর কি বলে, তো চলো কফি টফি খেয়ে নিই। আজকে আশা করছি সবার বাড়িতেই মকর সংক্রান্তির পিঠে হচ্ছে। তো আমার তো পাটিসাপটা ভালো লাগে, কার কোন পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো নিচে পরে আমি দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আপাতত কফিটা খেয়ে নিই। কি ঠান্ডা,
এখন আমাকে এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে হবে। এই একরকমেরই হবে, সরু চাকলি হবে। সেটা কিরকম দেখতে হয়? হুম, ওরা গুড় দিয়ে চুবিয়ে খায়, গুড় দিয়ে চুবিয়ে। মিষ্টি আছে? যেটা সেদ্ধ হয় না না, তাহলে সরু চাকলি রে বাবা, গোলা রুটির মতো দে। এই তো গোলা রুটির মতো, কোনটা? এই তো গোলা রুটি। বুঝছি না। ওই চিনির করেছো? হ্যাঁ, চিনির করেছো? কোনটা? এইটা না তো, চিনি চিনি লাগলো। গুড়ে, নতুন গুড়ে। খুব গরম, মিষ্টি ঠিক আছে। এই যে গোলা রুটি করে না যেরকম, আমার তো যাবে না কিছু। তার মধ্যে না, ওটা গুড় দিয়ে চুবিয়ে খায়। আর খেয়ে দেখবি রে বাবা, এটা মিষ্টি ছাড়া। এটা একটাই খাই, ওটাই ঠিক আছে। খেয়ে দেবি রাত্রিবেলা, খেয়ে দেবি গুড় দিয়ে চুবিয়ে খাবি, ভালো আমার খাবো লাগবে। না, ডাল দিয়ে করেছি। দাদা আলু খাবো না। কি ডাল বলতো? খেয়ে দেখবে একটু, না ভালো লাগলে খাবি না। এটা মিষ্টি এখন তো খাস না, এটা কি খালাম? এটা মিষ্টি দিয়া। পিঠে লেলো, পিঠে না, তুই খা না। আমি তো খাচ্ছি, তোমার জন্য একটা পাঠালো তো। আর একটু ভালো হবে। মিষ্টি ঠিক আছে না? ভালোই হয়েছে। এবার আমাকে একটা বুট কিনতে হবে, আমি সিরিয়াসলি আর পারছি না। যত রাত বাড়ছে ব্যথা বাড়ছে, ল্যাংড়াতে ল্যাংড়াতে স্টেশন যাচ্ছি, বাড়িতে তাও সেইভাবে কিছু বলিনি যে পায়ে লেগেছে। নাহলে বলবে কেন খেলতে গেছিস, সুস্থ শরীরকে কেন ব্যস্ত করেছিস। যাই হোক, যেতে হবে, কাজটা তো করতে হবে। যাই স্টেশনে গিয়ে ওষুধগুলো এনে দিই, কালকে তো দেয়নি, আজকে মানে অর্ডার নিয়ে নিয়েছিলো, আজকে আমাকে আনতে যেতে হচ্ছে। যাই স্টেশনের দিকে, ঠিক আছে? তো আসার পথে ডিরেক্ট কথা হচ্ছে। ও হাঁপিয়ে গেছে, দেখো না, এসেই শুয়ে পড়েছে। কী দরকার অত তাহলে পিঠে করার, যখন কোমরই লেগে যায়, জানো? কত 700 কত টাকা, 97। আমার রাতে খাবো কি? কি বললে খাবে বলে? এই পিঠেগুলি খেতে হবে বললাম খিচুড়িটা গরম করে দিলে না? খিচুড়ি খাবো না। কি আমার আটা মাঝে বাবু। ঠিক আছে, পিঠে কেন হবো? মকর সংক্রান্তি পিঠে দিয়ে শেষ হবে। তো আজকে মকর সংক্রান্তি, হ্যাঁ মকর সংক্রান্তির দিনটা পিঠে দিয়ে শেষ হবে। তো তোমরা শুনলেই তো, পিঠে আমাকে রাতেরবেলা খেয়ে ঘুমাতে হবে, তার জন্য তো তোমাদেরকে পিঠে তো আমি দেখার, আমি দু রকমের পিঠে হয়েছে, কী একটা নাম বললো, আর হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটাটাই মেনলি খাই, আর কিছু খাই না। তো পাটিসাপটাটা খেয়ে ঘুমিয়ে পড়বো, সেরকম আর কিছু দেখানোর নেই। পিঠে তো তোমাদের আমি দেখালামই। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, আজকের মতো টাটা।